আগে ঝিলিমিলির জঙ্গলে লোকে ভয় পেত আসতে, আর এখন এই ঝিলিমিলির জঙ্গলে সুন্দর রাস্তা হয়ে গেছে, এত সুন্দর গাছপালা চারিদিকে, ছোট্ট মানুষের চাষের জমিও করে নিয়েছে, আর রাস্তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। রাস্তাটা একটু ঢেউ খেলানো ঠিকই, আর এখান থেকে মাঝে মাঝে আমার তো ভয় লাগছে হুট করে বাঘ ফাঘ না বেরিয়ে চলে আসে। আমি তাকে বলছি দাদা যা ইচ্ছা কর, শুনছিলাম তো বাঘ বেরিয়েছে এখানে কালকে, আবার আমাদের সামনে না চলে আসে, তার ঝাঁপ মারার জায়গা পাবো না বা পালানোর জায়গা পাবো না। এই যে পাহাড়ে শুরু, আর যে গাছের মধ্যে ইয়ে লাগানো আছে, খেজুর গাছের রস নামাচ্ছে, এই প্রত্যেকটা হাঁড়ি দেখবে ঝোলানো আছে খেজুর গাছে, রস নামাচ্ছে সব। ওই যে দেখতে পাচ্ছ সব কটা গাছে ওখানে রয়েছে ঝোলানো, খেজুর গুড় তৈরি হবে। খেজুর গুড়টা আমি দেখে আসলাম আসার সময়, ওখানে তৈরি হচ্ছে। আর এই যে পাহাড়টা শুরু এখান থেকে, দেখে মনে হচ্ছে একদম ছোট্ট, কিন্তু আসলে সেটা না, এটা অনেকটা বড়। কোথায় যাচ্ছি? এটা আমাদের এই একদিকে সোনাঝুরির জঙ্গল আর একদিকে ইউক্যালিপটাসের জঙ্গল, মাঝখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, এটা কৃত্রিম ঝর্ণা, ওই কৃত্রিম ঝর্ণা দেখতে যাচ্ছে তো বেশ, কিন্তু রাস্তাটা তো যা সুন্দর, আমি পড়ে না যাই। এটা অনেকটাই নিচে, আর এখানে পিকনিক হয়, এই সাইডটা পিকনিক করে, তো পিকনিক স্পট টাইপের। আর এই ঝর্ণার আওয়াজ তোমরা আশা করি শুনতেই পাচ্ছ। ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জলটাই যে বেরিয়ে যাচ্ছে এখান থেকে পুরো জঙ্গলের দিকে। এটা তো পাথর দিতে এরিয়াটা ইয়ে করে দিয়েছে, জলটা আসছে এখান থেকে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে।